আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমরা আজকে ব্লান্ড টুলের বাকিটুকু শেখার চেষ্টা করব। এর আগে অবশ্যই আমি অনেকটুকুই দেখিয়েছি বন্ধুরা, তো আমার ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন, এর আগে যে আমি যেটা দেখাইছিলাম, এর আগের ক্লাসে আমরা এই কালারটা একটু চেঞ্জ করে নিব। কালারটা চেঞ্জ করে নিলে সুবিধা হবে। দেখেন, আমরা এরকম কিন্তু কালকে যে ক্লাসটা, এর আগের যে আপনার প্রিভিয়াস ক্লাসে এটা আমরা দেখাইছিলাম। এখন দেখেন, আমরা কিন্তু এগুলাও বলেছিলাম যে আপনি এটাকে আপনি ঘুরাইতে, নড়াইতে, চড়াইতেও কিন্তু এই যে এভাবে পারবেন ইচ্ছা করলে। আবার এটাকে কিন্তু ছোট বড় করাও দেখাইছি, তাই না? এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটাকে আমরা কিভাবে করব। আপনার হচ্ছে আনগ্রুপ করব বা গ্রুপ করে, বা এটার বিভিন্ন ইফেক্টগুলা এগুলা দেখা শেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখেন, আমরা যদি এটার চাই যে হচ্ছে এই যে আমরা ছোট বড় তো করতে পারবো। এখন দেখেন, যদি আমরা এটাকে যদি আমরা এটাকে মনে করেন বিভিন্ন কাজ করার পরে, বিভিন্ন যে কাজগুলো করার পরে এটা ফাইনাল হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই পার্টটা আমি একটু সুন্দরভাবে ছোট বা বড় করতে চাই। আচ্ছা, আমরা এটা না দিয়ে যদি এই টুলটা দিয়ে কাজ করি তাহলে মনে হয় বেশি ভালো হবে। 1 মিনিট, আমরা এটা না দিয়ে এই টুলটা নিই। এবার আমরা এখানে একটা নিলাম, দেখেন নেওয়ার পরে দেখেন, এখন আমরা যদি আচ্ছা এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই। ওকে, এবার আমরা ব্লান্ড করব। দেখেন, এটা কিন্তু সুন্দরভাবে ব্লান্ড হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে একটু ঘোরাইতে, এই যে দেখেন, যদি ঘোরাইতে চাই ঘোরাইতে পারবো। হ্যাঁ, আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে কিন্তু আমি ছোট বড় করতে পারবো। এই যে দেখেন, এরকম অনেক স্টাইল, অনেক ডিজাইন কিন্তু আমি এর মাধ্যমে করতে পারবো। এখন দেখেন, আমি যদি এটাকে চাচ্ছি যে বিভিন্ন আমি যে শেপটা তৈরি করছি, আমার শেপটাকে আরেকটু ইফেক্ট করে অনেক সুন্দর কিছু তৈরি করতে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে ইফেক্ট অপশন আছে, এখান থেকে ক্লিক করে আমরা এই যে আমরা কিন্তু এই যে এখানে যাব। আমরা যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে যদি আমি চাই, আমি আমার জিনিসটাকে আরো সুন্দর করে তৈরি করতে পারবো। কিভাবে দেখেন, এই যে এখানে রাখি আমরা, এই যে দেখেন আরো সুন্দর হবে। হ্যাঁ, দেখেন এরকম ইফেক্টও কিন্তু আপনি এই যে সুন্দর সুন্দর ইফেক্ট, এই যে দেখেন এখন কিন্তু অন্যরকম হচ্ছে, দেখছেন? যে এখান থেকে এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে যেগুলো আপনারা ব্যবহার করে আরো সুন্দর করে আপনারা আপনাদের এই এই যে তৈরি করতে পারবেন। দেখেন, এরপরে দেখেন আরেকটা আছে, সেটা হচ্ছে শুধু এই একটা নেই, ইফেক্ট কিন্তু এর ভিতরে আরো আছে। আমরা যদি আরো কোনো ইফেক্ট দিতে চাই, এটাতে দেখি, এই যে দেখছেন এটা কিন্তু আরো অন্যরকম হয়ে গেছে। এখন এর সাইজটা যদি আমি একটু বেশি করতে চাই, করতে পারবো কিন্তু। হ্যাঁ, তো এটাকে যদি একটু বাড়াই দিতে চাই, এই যে দেখেন বাড়াই দিতে পারবো। তো আমি এটাকে যদি এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর ইগুলা কিন্তু আমি এখানে তৈরি করে এই জিনিসটাকে আরো ভালোভাবে সুন্দর করে করতে পারবো। এরপরে দেখেন আরো কি ইফেক্ট আছে, এটাতে কি আছে দেখি আমরা, এই যে দেখছেন? তো আপনি এভাবে ইচ্ছা করলে অনেক কিছু কিন্তু সুন্দরভাবে এই যে দেখেন তৈরি কিন্তু করতে পারবেন। এই যে
আপনার ইয়েটা আপনি ভালোভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এরকম আরও কিছু কিন্তু ইফেক্ট আছে যেগুলো আমরা এর মধ্যে থেকে তৈরি করতে পারবো। এরপরে দেখেন আমরা যদি এটাকে আনগ্রুপ করতে চাই তাহলে আমাদের অবজেক্টে যেতে হবে, এক্সপান্ডে যেতে হবে, গিয়ে যেখানে যদি আমরা ওকে করে দেই তাহলে ওকে করে দিলে এটা কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। এখন আমরা এটাকে এই যে এখান থেকে আনগ্রুপ করে দিলে আমরা এটাকে কি করতে পারবো, একটা একটা করে কিন্তু এই যে দেখেন একটা একটা করে আপনি সরায় নড়ায়ও কিন্তু কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই যে আনগ্রুপ করার পরে তারপরে কিন্তু এর উপর আপনি আর কোনো প্রকারের কোনো কাজ করতে পারবেন না। কোনো প্রকারের কোনো কাজ বলতে আপনি যদি দেখুন এটাকে সিলেক্ট করে এই যে এখানে গিয়ে যদি কোনো কিছু করতে চান তাহলে কিন্তু আর করতে পারবেন না। এই জন্য আপনার একদম ইয়েটা, আপনার যে ডিজাইনটা আছে এটা একদম ফুল ফ্লাপ করার পরে, মানে একদম যখন এটাকে আপনি পুরা কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাকে এই কাজটা করতে হবে, তার আগে কিন্তু করা যাবে না, তার আগে কিন্তু করতে পারবেন না। আবার দেখেন এখানে যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে, তো আমরা এভাবে কিন্তু কাজ করতে পারবো। এখন আমরা একই কাজ যদি স্টক কালারের উপর করি তাহলে দেখেন কিভাবে করব। তো বন্ধুরা সেমভাবে স্টক কালারের উপরেও কিন্তু এটা কাজ করে। তো দেখেন আমি যদি এখানে একটা ইলিপস টুল দিয়ে কিছু আঁকলাম, এখানেও এঁকেছি, আঁকার পরে এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে একটু উপরে তুলে দিলাম, কালারটা আমরা চেঞ্জ করে দেই, এই কালারটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা এটাকে ব্লেন্ড করলাম। হ্যাঁ, করার পরে আমি এটাকে ধরেন ব্লেন্ড করার পরে আমি চাচ্ছি এখানে কিছু আমরা এই যে এই টুলসটা দিয়ে আমরা এখানে কিছু আগে এটাকে একটু সরাই দেই, দেখেন এখানে আমি যদি কিছু আঁকি, ধরেন এটাই আঁকলাম, এখন চাচ্ছি আমি যে এই যে এটা যেটা ইয়ে করছি সেটা আমি এটার মধ্যে দিতে চাচ্ছি, বা আমি কোনো কিছু নাম লিখছি, এই নামের উপরে আমি এই যে শেপটা তৈরি করছি এটা এর উপরে দিতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে দিব, দেখেন এটাকে আমরা আগে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, যাওয়ার পরে ব্লেন্ডে যাব, যাওয়ার পরে এই যে ঠিক আছে রিফ্লেক্স, এখানে আমরা ক্লিক করব, দেখেন এটা কিন্তু এর উপর অলরেডি চলে আসছে। এখন আমি এটাকে একটু সরাই দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি এটাকে ইফেক্টে দেই, ধরেন আচ্ছা একটু সরাই দেই আমি এটাকে আরেকটু, দেখেন এখন আমরা যদি এটা ইফেক্ট দেই এটাতে তাহলে দেখেন অনেক সুন্দর কিন্তু লাগবে। ধরেন এখান থেকে যদি আমি একটু এই যে দেখেন এখন যদি আমি এটা কোনো ইফেক্ট দেই তাহলে কিন্তু আপনি অন্যরকম শেপ আপনার তৈরি হয়ে যাবে, আপনি অন্য কিছু তৈরি করতে পারবেন। দেখছেন, দেখেন এটা কিন্তু অন্যরকম কিছু তৈরি হয়ে গেল। তো আপনি এভাবেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করে সুন্দর সুন্দর ইয়েগুলা করতে পারবেন। এখানে দেখেন আরও একটা ইফেক্টে গিয়ে আমরা যদি এখানে দেখেন এটাতে যাই, এই যে দেখেন দেখছেন, তো আপনি নাম লেখে নামটাকে যদি সুন্দরভাবে আপনি তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারবেন, এটার মাধ্যমে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের কাজগুলো বা আপনার শেপগুলোকে আপনি আরো সুন্দর করে তৈরি করতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসি। তো আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই
তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। এভাবে আপনারা কিন্তু শেপের উপরে ঠিক একইভাবে কাজ করতে পারবেন। আপনি এই ফিল কালারটা অফ করে দিয়ে শেপ সরি আপনারা কিন্তু এইভাবে একই রকম করে আপনারা স্টক কালারের উপরও কাজ করতে পারবেন। আপনি হচ্ছে ফিল কালারটা অফ করে দিয়ে স্টক কালারের উপর কাজ করলে একইভাবে কাজ করা যাবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি ব্ল্যান্ড টুলের কাজ। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে বলবো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও যদি আমি আপলোড করি সেটা প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।